আজকে আমরা আপনাদেরকে দেখাবো হোন্ডা সিআরভি গাড়ি কিভাবে ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভেশন করতে হয় এবং ক্রুজ কন্ট্রোল সম্পর্কে আজকে আপনাদেরকে ছোট একটি ধারণা দিব। আমাদের দেশে রোড কন্ডিশনের প্রেক্ষাপট অনুযায়ী যেহেতু আমাদের দেশে লেনগুলো আইডেন্টিফাই করা নাই, যার কারণে আমাদের এই রোডগুলো দিয়ে চলাচল ক্ষেত্রে সব জায়গায় আমরা ক্রুজ কন্ট্রোল ইউজ করতে পারি না। এই জন্য আমরা আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাচ্ছি এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ক্রুজ কন্ট্রোল এমন একটি সিস্টেম যেটার মাধ্যমে গাড়িটি একটি নির্দিষ্ট স্পিড সেট করে দেওয়া যায়। ওই নির্দিষ্ট স্পিডে গাড়িটি চলবে, অ্যাক্সেলেটর প্রেস না করে এবং ব্রেক প্রেস না করে গাড়িটি স্মুথভাবে চলতে পারবে। এতে ফুয়েল সিস্টেমটা আরও বেশি ইকোনমিক হয়ে থাকে। এখন আমরা দেখব এটা কিভাবে অ্যাক্টিভেশন করতে হয়। অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আমরা এই পাশটাই হচ্ছে মূলত ক্রুজ কন্ট্রোলের অপশন। হোন্ডার যে কোনো গাড়িগুলোর ক্ষেত্রে এই পোর্শনটাতেই আপনার ক্রুজ কন্ট্রোল অপশনগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে আপনাকে এই যে মেইন মেনু, আমরা এই মেইন বাটনটা ফার্স্টে ক্লিক করব। মেইন বাটনটা ক্লিক করার সময় আমরা কিন্তু অ্যাক্সেলেটরে পাড়া দেওয়া যাবে না। মেইন বাটনটা ক্লিক করার পর আমরা দেখতেছি এসিসি এবং LKAS এই দুইটি লেখা উঠছে। ওঠার পর আমরা এখানে সেট লেখা যে বাটনটা আছে বাটনটা ক্লিক করব। সেট করলে আমাদের ক্রুজ কন্ট্রোল অলরেডি অ্যাক্টিভেশন হয়ে গেছে। ক্রুজ কন্ট্রোল আমি প্রিভিয়াস 51 কিলোমিটার/আওয়ার স্পিডে দেওয়া ছিল, সেটাকে আমি চাইলে এখন এই যে প্লাস বাটনটা সেটা দিয়ে আমি এখন এটাকে বাড়াতে পারবো। সেক্ষেত্রে এটা বাড়াচ্ছে, বাড়তে বাড়তে 65, 80। এখানে যেহেতু আমাদের এক্সপ্রেসওয়েতে 80 পর্যন্ত লিমিট দেওয়া আছে, সেক্ষেত্রে আমি এটাকে 75-এ সেট করি। এখন দেখেন আমার গাড়িটা কিন্তু অটোমেটিক্যালি চলতেছে। ও আমাদের যে গাড়ির যে সাইনটা দেখতেছে সেটার মাধ্যমে কিন্তু ও ডিটেক্ট করতেছে যে গাড়িটা কীভাবে, এই যে আমার সামনে গাড়ি চলে আসছে, ও কিন্তু অটোমেটিক্যালি ব্রেক ধরতেছে নিজে নিজে। হ্যাঁ, ওর মতো করে ও স্পিড বাড়াচ্ছে এবং যখন ও সামনে কোনো অবস্টেকল পাচ্ছে সেক্ষেত্রে ও এটা ব্রেক ধরে এটা। আমরা যদি স্টিয়ারিংটা অটোমেটিক্যালি কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে লেন ডিপারচার অ্যালার্টটা যদি আমরা অন করে দিই, এটা হচ্ছে লেন ডিপারচার অ্যালার্ট সাইন। যদি এটা অন করে দিই সেক্ষেত্রে ও নিজে নিজেই স্টিয়ারিং কন্ট্রোল করতে পারবে। যেমন আমরা এখন স্টিয়ারিং ছাড়া, অ্যাক্সেলেটর পাড়া দেওয়া ছাড়া ও নিজে নিজে জিনিসটা কন্ট্রোল করতেছে। ও যদি ইমার্জেন্সি কোনো সিচুয়েশন ফিল করে সেক্ষেত্রে ও আমাকে অ্যালার্ট দিচ্ছে যে তুমি স্টিয়ারিংটা ধরো। এছাড়াও ও নিজে নিজে এটাকে কন্ট্রোল করতেছে সর্বাত্মকভাবে। ক্রুজ কন্ট্রোলটা স্টার্ট করার জন্য কিন্তু একটা নির্দিষ্ট গতিসীমায় গাড়িটাকে উঠতে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট গতিসীমা 25 থেকে 35 কিলোমিটার/আওয়ারে আসার সাথে সাথে গাড়িটি ক্রুজ কন্ট্রোল আপনি অন করতে পারবেন। এই ছিল আমাদের একটি ছোট ইনফরমেটিভ ভিডিও, যার মাধ্যমে আপনি কিভাবে হোন্ডা গাড়িগুলোর ক্রুজ কন্ট্রোল আপনি অন করবেন এবং অফ করবেন, ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে গাড়িটি চালাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের M4 অটোসের সাথেই থাকুন।